ঈদ শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। পর্দার আড়ালে ক্ষমতার টর্নেডো, হানিমুন পিরিয়ডের ফাঁদে নতুন সরকার। নতুন সরকারের শুরুটা ঠিক যেন কোনো সিনেমার প্রথম দৃশ্যের মতো। প্রধানমন্ত্রীর দামি গদিওয়ালা চেয়ার ছেড়ে সাধারণ মানুষের কাতারে, ভিআইপি প্রোটোকল উধাও, রাস্তায় জনতার সাথে হাত নাড়ছেন, কেউ মাথায় হাত বুলিয়ে দোয়া করছেন। বাইরে থেকে দেখে মনে হচ্ছে এক নিখুঁত এবং শান্ত রাজনৈতিক বসন্তকাল চলছে দেশে। কিন্তু রাজনীতির সমুদ্র বাইরে থেকে যত শান্ত দেখায়, এর ভেতরের চোরাস্রোত ঠিক ততটাই ভয়ঙ্কর হয়। এই আপাত দৃষ্টির হানিমুন পিরিয়ড বা রাজনৈতিক মধুচন্দ্রিমার আড়ালে আসলে কি ঘটছে? সরকারের বাইরে থেকে আমরা যা দেখছি আর ক্ষমতার অন্ধকূপের ভেতরের চরিত্র কি একই রকম? প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি সম্প্রতি এমন কিছু লোমহর্ষক এবং বিস্ফোরক বিশ্লেষণ তুলে ধরেছেন, যা শুনলে আপনার মনে হবে এই শান্ত পরিবেশ আসলে এক ভয়াবহ টর্নেডোর পূর্বাভাস। জাতীয় সংসদে বিরোধী দলের আসনে বসে জামায়াতে ইসলামীর নতুন এবং ভয়ঙ্কর গেম প্ল্যান, সরকারের ভেতরের প্রবীণ নেতাদের লাঞ্ছনা, এক ব্যক্তির হাতে সর্বময় ক্ষমতা কুক্ষিগত হওয়ার ইতিহাস এবং সবচেয়ে আতঙ্কের বিষয়, ক্ষমতার একদম কোর বা কেন্দ্রবিন্দুতে লুকিয়ে থাকা গুপ্তচর। আজ আমরা খোলস ছাড়িয়ে বের করে আনব এই নতুন সরকারের হানিমুন পিরিয়ডের আড়ালে লুকিয়ে থাকা এক অজানা রাজনৈতিক আগ্নেয়গিরির গল্প। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন শুরু করা যাক জাতীয় সংসদ থেকে। এই সংসদের দিকে তাকালেই এক অদ্ভুত এবং অস্বস্তিকর দৃশ্য চোখে পড়ে। 2001 সালে বিএনপি জামায়াত জোট সরকারের সময় জামায়াতের নেতারা মন্ত্রী হয়েছিলেন, তাদের গাড়িতে উড়েছিল জাতীয় পতাকা। তখন বলা হয়েছিল বিএনপি তাদের সেই সুযোগ করে দিয়েছে। কিন্তু এবার দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। এবার জামায়াত কোনো দয়ায় নয়, বরং সম্পূর্ণ নিজেদের শক্তিতে, নিজেদের রাজনৈতিক কৌশলে স্বাধীন বাংলাদেশের সংসদে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। বিরোধী দলীয় নেতা হিসেবে ডক্টর শফিকুর রহমান আজ মন্ত্রীর পদমর্যাদায়, আর তার গাড়িতে পথ করে উড়ছে লাল সবুজের পতাকা। আর নিজেদের এই ক্ষমতার দাপট তারা দেখাচ্ছে সংসদের ফ্লোরে দাঁড়িয়েই। গোলাম মাওলা রনি স্মরণ করিয়ে দেন এক ভয়ঙ্কর সত্যের কথা। এই স্বাধীন দেশের সংসদে দাঁড়িয়েছে 71-এর মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী এবং যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্তদের জন্য শোক প্রস্তাব উত্থাপন করা হচ্ছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, ক্ষমতাসীন দলকে অত্যন্ত বাধ্য ছাত্রের মতো তা সানন্দে গ্রহণ করতে হচ্ছে। রনির বিশ্লেষণ অনুযায়ী নতুন সরকার এখন জামায়াতের পাতার এক সূক্ষ্ম ফাঁদে পা দিয়েছে। জামায়াত যে মাত্রায় ইসলামাইজেশনের কথা বলছে, সরকার তাকে টেক্কা দিতে গিয়ে আরও কট্টরভাবে সেটি বাস্তবায়নের চেষ্টা করছে। বিরোধী আলেম ওলামাদের কাছে টেনে এক অদ্ভুত ভারসাম্য তৈরি করার চেষ্টা চলছে। কিন্তু পরিণতি হতে পারে ভয়াবহ। জামায়াত তাদের চূড়ান্ত লক্ষ্য হয়তো হাসিল করে নেবে খোদ সরকারের হাত দিয়েই। আর যখন সেই কাজ শেষ হবে, তখন সরকারকে এক টোকা মেরে ফেলে দিতে জামায়াতের 1 মিনিটও সময় লাগবে না। এবার আসুন সরকারের ভেতরের ক্ষমতার চর্চার ময়নাতদন্তে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক চরম সত্য হলো, এখানে কালেক্টিভ লিডারশিপ বা যৌথ নেতৃত্বের কোনো জায়গা নেই। 75-এর বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধু যে একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়েছিলেন, সেই একই কাঠামোর ক্ষমতা ভোগ করেছিলেন জিয়াউর রহমান এবং পরবর্তীতে হোসেন মোহাম্মদ এরশাদ। 90-এর দশকে যখন সংসদীয় গণতন্ত্র ফিরল, তখন মন্ত্রীরা বেশ ক্ষমতাবান ছিলেন। কিন্তু 2014 সালের পর শেখ হাসিনার অতীতের সব রেকর্ড ভেঙে সমস্ত ক্ষমতা, সমস্ত মনোযোগ এক কেন্দ্রে করে ফেলেন। গোলাম মাওলা রনি অত্যন্ত স্পষ্টভাবে দাবি করেছেন, আজ ঠিক হুবহু সেই একই মডেল, একই সিস্টেম কপি করা হচ্ছে। দেশে কোনো মন্ত্রী, স্পিকার বা অন্য কোনো নেতার নিজস্ব কোনো ইমেজ নেই, কোনো লাইমলাইট নেই। সমস্ত নজর, সমস্ত সিদ্ধান্ত এখন কেবল একজনের দিকেই, জনাব তারেক রহমান। আর এই একচ্ছত্র ক্ষমতার চর্চা করতে গিয়ে দলের ভেতরে ভেঙে পড়েছে চেইন অফ কমান্ড বা শৃঙ্খলার শিকল। ক্ষমতার অলিন্দে চলছে এখন মিউজিক্যাল চেয়ারের খেলা। রাতে যিনি মন্ত্রী, সকালে ঘুম থেকে উঠে তিনি জানেন না তার মন্ত্রিত্ব আছে কি না। এই আতঙ্ক, এই বেজ্জতি হওয়ার ভয় সবাইকে তাড়া করে ফিরছে।
সবচেয়ে করুণ অবস্থা দলের প্রবীণ এবং বর্ষিয়ান নেতাদের। খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান বা মির্জা আব্বাসের মতো নেতারা যারা দলের দুর্দিনে হাল ধরেছিলেন, তারা আজ চরম অবহেলিত এবং দিগ্ভ্রান্ত। তরুণদের মধ্যেও যারা বেগম জিয়াপন্থী ছিলেন, তারা সাইডলাইন হয়ে আছেন। ক্ষমতার পুরো চাবিকাঠি এখন শুধুমাত্র সেই সুপার নিউমারিক বা অতি ক্ষমতাধর লন্ডনপন্থী বলয়ের হাতে। ঈদের পর এই রাজনৈতিক হানিমুন পিরিয়ড শেষ হতে বাধ্য, আর তখনই সরকারের সামনে এসে দাঁড়াবে দুটি বিশাল পাহাড়, এক ধ্বংসপ্রায় অর্থনীতি আর দুই আন্তর্জাতিক টানাপোড়েন। এই মুহূর্তে ভারত, চীন, রাশিয়া এবং আমেরিকা সবাই চেষ্টা করছে নতুন সরকারের সাথে দহরম মহরম এবং সম্পর্ক তৈরি করতে, কিন্তু এটি একটি মরীচিকা। তারেক রহমানকে যে কোনো এক পক্ষে সিদ্ধান্ত নিতেই হবে, কারণ ভারত কোনো দিন চীনকে মানবে না, আর চীন মানবে না ভারতকে। শেখ হাসিনার আমলের চেয়েও 10 গুণ বেশি ভয়াবহ অর্থনৈতিক সংকট মাথায় নিয়ে এই আন্তর্জাতিক কূটনৈতিক ব্যালেন্স করা তারেক রহমানের জন্য প্রায় অসম্ভব এক চ্যালেঞ্জ। কিন্তু সবচেয়ে বড় বিপদের কথাটি রনি বলেছেন সবশেষে, আর তা হলো সরকারের অন্দরমহলে লুকিয়ে থাকা গুপ্ত শিবির। ক্ষমতার একদম কোর বলয়ে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে আছে অন্য দলের, বিশেষ করে জামায়াত শিবিরের লোকেরা। তারা এতটাই নিখুঁতভাবে মিশে আছে যে বাইরে থেকে আমরা হয়তো বুঝতে পারি, কিন্তু ক্ষমতার মোহনায় বসে সরকার প্রধানের পক্ষে সেটা অনুধাবন করা প্রায় অসম্ভব। রনি এখানে একটি ভয়ঙ্কর উদাহরণ টেনেছেন। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন মধ্যপ্রাচ্যের সেই গুপ্ত হত্যার ইতিহাস। রাষ্ট্রীয় নিরাপত্তার সর্বোচ্চ বলয় ভেদ করে কিভাবে মোসাদের এজেন্টরা ঢুকে পড়েছিল। দেখা গেছে নেতার সবচেয়ে কাছের মানুষ, যে কিনা কথায় কথায় নেতার কপালে চুমু খায়, সেই বডিগার্ড বা সেই জেনারেলটি আসলে শত্রুপক্ষের এজেন্ট। রাজনীতির ইতিহাস এমনই নির্মম। আজ তারেক রহমানের সবচেয়ে কাছের বিশ্বস্ত মানুষটিও যে ভেতরে ভেতরে অন্য কারো এজেন্ডা বাস্তবায়ন করছে না, তার গ্যারান্টি কে দেবে? সরকারের ভেতরে, বিএনপির ভেতরে এবং আন্তর্জাতিক অঙ্গনে যে টানাটানি আর ধাক্কাধাক্কি শুরু হয়েছে, তা স্পষ্টতই এক ভয়াবহ ঘূর্ণিপাকের ইঙ্গিত দিচ্ছে। গোলাম মওলা রনির এই বিশ্লেষণগুলো যদি সামান্যতম সত্য হয়, তবে দেশের রাজনীতি একটি বিশাল বাঁক নিতে চলেছে। এই ঘূর্ণিপাক কোথায় গিয়ে থামবে? এটি কি দেশকে একটি সুস্থির গন্তব্যে নিয়ে যাবে, নাকি এক ভয়াবহ রাজনৈতিক টর্নেডোতে পরিণত হয়ে সব তছনছ করে দেবে? মধুচন্দ্রিমা শেষ হওয়ার পর ক্ষমতার আসল চেহারাটা কেমন হয় তা দেখার জন্য হয়তো আমাদের আর খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন সব চাঞ্চল্যকর ঘটনা, পর্দার আড়ালের হিসাব নিকাশ এবং খবরের পেছনের আসল বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।